বন্ধুরা, মার্কেটে আরো একটি সুপার কোয়ালিটি কোম্পানি তার আইপিও ওপেন করেছে। যে কোম্পানির আইপিও ওপেনিং এর প্রথম 1 ঘন্টার মধ্যে 2.5 টাইম ওভার সাবস্ক্রিপশন হয়ে গেছে এবং আইপিও ওপেনিং এর আগে থেকেই কোম্পানি 50%-এর আশেপাশে ওই 46% মতন গ্রে মার্কেট প্রিমিয়াম ডিমান্ড করছে। আমার মত অনুযায়ী প্রত্যেকটা ইনভেস্টরের যাদের সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম 15,000 টাকা রয়েছে তাদের প্রত্যেকের এই আইপিওটাকে কেন অবশ্যই চেক আউট করা দরকার, কেন এই আইপিওটা থেকে একটা ডিসেন্ট লিস্টিং গেইনের অপরচুনিটি এক্সপেকটেশন রাখা যেতে পারে, সেই পয়েন্টসগুলো, কোম্পানি কি বিজনেস করছে, বিজনেসে কি কি অ্যাডভান্টেজ রয়েছে, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি পজিশনে রয়েছে, কোম্পানি যে ভ্যালুয়েশনে আইপিও ইস্যু করছে সেই ভ্যালুয়েশনটা হাই ভ্যালুয়েশন নাকি লো ভ্যালুয়েশন, এবং একদম লাস্ট পয়েন্টে এই আইপিওতে আমার নিজের কি ডিসিশন রয়েছে সেই ওপিনিয়নটাও আপনার সাথে শেয়ার করব। যেই পয়েন্টসগুলো দেখে আপনারা একটা পারফেক্ট ডিসিশন নিতে পারবেন যে অ্যাডভিট জুয়েলস কোম্পানির আইপিওতে ঠিক আপনাদের কি ডিসিশন নেওয়া উচিত। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যেই পয়েন্টসগুলো আমি আপনাদের বোঝাচ্ছি লজিক সমেত সেই ডেটাগুলো আমি স্ক্রিনের পাশে আপনার সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা যথেষ্ট পরিমাণে কনফিডেন্সের সাথে বুঝতে পারেন যে এই আইপিওটা কেন একটা কোয়ালিটি আইপিও লিস্টে রাখা যেতে পারে। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি সবার প্রথমে আমি কোম্পানির বিজনেস মডেলটা খুব শর্টে কভার করি, তাহলে এই কোম্পানি জুয়েলারি বিজনেস সেগমেন্ট থেকে বিলং করছে এবং হ্যান্ড পিক প্রিমিয়াম জুয়েলারি কোয়ালিটি বিজনেসের সাথে কোম্পানি যায়, যেখানে কোম্পানির 100 বছরের বিজনেসের ট্র্যাক রেকর্ড রয়েছে এবং একই সাথে B2B বিজনেস সেগমেন্ট থেকে কোম্পানি 81% রেভিনিউ জেনারেট করে। আর আমরা সকলেই জানি যে বিজনেস টু বিজনেস সেগমেন্টে প্রফিট মার্জিন কম থাকলেও এই ইন্ডাস্ট্রিতে মানে B2B তে কিন্তু গ্রোথের অপরচুনিটি অনেক বেশি থাকে, এবং যেই B2B তে মার্জিন কম থাকে সেই কম মার্জিনের বিজনেস সেগমেন্টেও কিন্তু কোম্পানি ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে একটা বেটার মার্জিনও জেনারেট করছে এবং বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ডে দেখাচ্ছে। চলুন সেই সমস্ত পয়েন্টস এক এক করে আপনার সাথে শেয়ার করি, যেগুলোর জন্য এই আইপিওটা অবশ্যই আমি মনে করছি চেক আউট করা প্রয়োজন। তো কোম্পানির আইপিও ওপেনিং এবং ক্লোজিং ডেট আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। আজকে 23 তারিখ থেকে আইপিও ওপেন হচ্ছে এবং 25শে জুন পর্যন্ত বিকেল 4:50 পর্যন্ত আমরা আইপিওতে অ্যাপ্লাইড ডিসিশন নিতে পারি। তবে আমার মনে হচ্ছে এই আইপিওটা আজকের মধ্যেই 10 টাইমের বেশি ওভার সাবস্ক্রিপশন হয়ে যাবে, যে কারণে আমার মত অনুযায়ী আজকেও চাইলে আমরা ডিসিশন নিতে পারি। আর আইপিওর যদি আমি মার্কেট ক্যাপ দেখি তাহলে একদমই ছোট মার্কেট ক্যাপ রয়েছে, মাত্র 632 কোটি মার্কেট ক্যাপে কোম্পানি আইপিও ওপেন করছে। আর ইস্যু সাইজ একদমই ছোট রয়েছে, মাত্র 165 কোটি, যে কারণে এই কোম্পানি থেকে মানে একটু বেশি ওভার সাবস্ক্রিপশনের চান্স থাকে। আর যত বেশি ওভার সাবস্ক্রিপশন তার মানে মার্কেটের ডিমান্ড তত বেশি, যে কারণে এটা আমাদের পজিটিভ সাইন দেয়। আর এই আইপিওর বাদবাকি ডিটেলস গুলো আপনারা স্ক্রিনটাকে পজ করে অবশ্যই দেখে নেবেন। নেক্সট পয়েন্টে যদি আমি যাই, যদি আপনি রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছেন তাহলে আপনাকে একটা লটের জন্য 13,800 টাকা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট থাকছে বা ব্লক অ্যামাউন্ট থাকছে। আর রিটেলে একটার বেশি অ্যাপ্লাই করে কোনো লাভও নেই, কারণ এটা মোটামুটি আমার মত অনুযায়ী 30 টাইমের উপরে ওভার সাবস্ক্রিপশন ডিমান্ড করে, আর পজিটিভ মার্কেটে 50ও হয়তো ক্রস হয়ে যেতে পারে। আর যদি আপনি স্মল এইচএনআইতে অ্যাপ্লাই করছেন তাহলে আপনাকে 2,07,000 টাকা এক একটা লটে অ্যাপ্লাই করতে হবে, মানে যেখানে 15খানা লটের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমি পার্সোনালি এই আইপিওটায় এইচএনআইতেই অ্যাপ্লাই করব, কারণ আইপিওতে লিস্টিং গেইনের চান্স অনেক বেশি রয়েছে। নেক্সট পয়েন্টে যদি আমি আসি, কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্স বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট এখানে বাম্পার ট্র্যাক রেকর্ড মেইনটেইন করছে। কোম্পানির টোটাল অ্যাসেট 29 কোটি থেকে 67 কোটি, সেখান থেকে 140, 164 বাম্পার লেভেল গ্রোথ। কোম্পানি যদি আমি ইনকাম অথবা সেলস দেখি, 66 কোটি থেকে 69 কোটি, সেখান থেকে 124 কোটি, মানে লাস্ট এক বছরে কোম্পানি 80%-এর উপরে তার সেলসকে গ্রোথ করেছে। আর যদি আমি কোম্পানির প্রফিটকে দেখি তাহলে কোম্পানির প্রফিট এখানে দেখতে পাচ্ছেন 10 কোটি থেকে 14 কোটি, সেখান থেকে 25 কোটি। তো বাম্পার লেভেল প্রফিট আফটার ট্যাক্স কোম্পানি জেনারেট করছে। এবিডা মার্জিন দেখতে পাচ্ছেন কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে, 12, 18, 37, সরি এটা ইবিডা মার্জিন নয়, এবিডা মানে ধরতে পারেন যেটাকে আমরা আরও সিতে ক্যালকুলেশনের জন্য নিয়ে থাকি। আর যদি আমি কোম্পানির বড়োইং দেখি, কোম্পানির বড়োইংয়ে এখানে কিছুটা বেড়েছে, তবে এখানে চিন্তার কিছু বিষয় নেই, কারণ কোম্পানি বাম্পার লেভেল গ্রোথের জন্য বড়োইং বাড়ছে। আর যদি আপনি প্রসপেক্টাস দেখেন সেখানে দেখতে পাবেন যে কোম্পানি বড়োইং রিপেমেন্ট এবং প্রিপেমেন্টের জন্য কিন্তু এই ক্যাপিটালটা মার্কেট থেকে ওঠাচ্ছে, যেটা পজিটিভ সাইড। আর কোম্পানি বর্তমানে 18.4-এর পি রেশিও মার্কেটে ডিমান্ড করছে।
আর ইন্ডাস্ট্রি তুলনামূলকভাবে যেটা একটা ঠিকঠাক পি রেশিও আমার মতে হাই ভ্যালুয়েশন ডিমান্ড করছে না। রিটার্ন রেশিও ট্র্যাক রেকর্ড দেখুন, যে কোম্পানি 35% আরও ই জেনারেট করতে পারছে এবং 24% আরও সিই জেনারেট করতে পারছে, এটা একটা কোয়ালিটি রিটার্নের সাইন দেখায় বি কোম্পানি হিসেবে। আর কোম্পানির ডেট টু ইকুইটি 1.39, একটু হায়ার রেঞ্জে হলেও ছোট কোম্পানি গ্রোথের জন্য এটুকু হায়ার থাকতে পারে। প্রফিট বাম্পার লেভেল 20% দেখাচ্ছে, এবিডা 30%-এর আশেপাশে। তো সব দিক থেকে একটা পারফেক্ট কোম্পানির লিস্টে, যেটা ফার্স্ট পয়েন্টে আপনার সাথে ডিসকাস করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আজকে 23শে জুন কোম্পানি 46% গ্রে মার্কেট প্রিমিয়াম ডিমান্ড করছে। তো 46% গ্রে মার্কেট প্রিমিয়াম, এবং একই সাথে যদি আমি কোম্পানির এই মুহূর্তে, আমি ভিডিওটি রেকর্ডিং করছি 11:53 বাজে, আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে যদি আমি কোম্পানির সাবস্ক্রিপশনের ডিটেলসটা দিই, একবার আমি রিফ্রেশ করে দিই, তাতে একদম লেটেস্ট আপডেটটা এখানে আমরা পেয়ে যাব। 1 মিনিট ওয়েট করবেন, এখানে অ্যাড চলে এসেছে, জাস্ট 6 থেকে 7 সেকেন্ড এখানে আমাদের সময় লাগতে পারে, স্কিপ করতে হবে কারণ অ্যাড চলে এসেছে, একটু ওয়েট করুন, আমি দেখিয়ে দিচ্ছি। এবার যদি আমি একটু উপরের দিকে স্ক্রল করি, এখানে আপনারা দেখতে পাবেন যে কত টাইম সাবস্ক্রিপশন কোম্পানি ডিমান্ড করেছে। সকাল 11:50, মানে এখনো 2 ঘন্টা হয়ে ওঠেনি, 3.5 টাইম ওভার সাবস্ক্রিপশন কোম্পানি ডিমান্ড করছে। তাহলে আইপিও লাস্টের দিন পর্যন্ত আমার তো মনে হচ্ছে আজকেই কোম্পানি মোটামুটি 15 গুণ ওভার সাবস্ক্রিপশন ডিমান্ড করবে। 46% গ্রে মার্কেট প্রিমিয়াম, 15 গুণ ওভার সাবস্ক্রিপশন, এবং লাস্টের দিন পর্যন্ত যদি দেখতে পাচ্ছেন 35-40 গুণ ওভার সাবস্ক্রিপশন হয়ে গেছে, তাহলে কিন্তু কোম্পানি অবশ্যই একটা পজিটিভ সাইন দেয়। তো আমার মত অনুযায়ী আমার যতটা এইচএনআইতে অ্যাপ্লাই করার আমি টার্গেট রয়েছে, আমি আমার ফ্যামিলি মেম্বারের প্রত্যেকের নাম থেকে এই আইপিওতে এইচএনআই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করব। যাদের কাছে 15,000 টাকা রয়েছে, আমার মত অনুযায়ী আমি মনে করি রিটেলে অ্যাপ্লাই করা উচিত। আর যাদের কাছে দুটোতে অ্যাপ্লাই করার ক্যাপিটাল রয়েছে, কোনো মতেই একটা প্যান কার্ড থেকে বা একজনের নামে দুটো লট অ্যাপ্লাই করবেন না, তাতে টাকা ওয়েস্ট হওয়ার চান্স। দুটোতে অ্যাপ্লাই করার ক্যাপিটাল থাকলে ফ্যামিলি মেম্বারের দুজনের নাম থেকে দুটো একটা করে অ্যাপ্লাই করুন, কারণ আপনার যদি অ্যালটমেন্ট হয়, আপনি একটা করুন বা 5টা করুন, আপনি একটাই অ্যালটমেন্ট পাবেন। আর আপনি একটার বেশি যতই লট সিলেক্ট করুন না কেন, তাতে আপনার পাওয়ার চান্স বাড়বে অথবা কমবে না। যে কারণে একটা করে লটে অ্যাপ্লাই করুন। আর যদি ক্যাপিটাল থাকে তাহলে আমি বলবো এইচএনআইতে অ্যাপ্লাই করা উচিত, কারণ এই আইপিওতে আমাদের লিস্টিং লস হওয়ার চান্স অলমোস্ট 0। তবে একদম লাস্ট দিনে আমি আমার ফেসবুক পেজে ফাইনাল ওপিনিয়নটা আপনার সাথে আরো একবার শেয়ার করব, যে ফাইনালি লাস্টের দিনে আমাদের কি ডিসিশন নেওয়া উচিত। এখনো পর্যন্ত আমি তো এই আইপিওতে 100% ডিসিশন আমার হয়ে গেছে, আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কি ডিসিশন নিচ্ছি। এই অবধি রাখছি। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার ইম্পর্টেন্ট কোশ্চেনটা রাখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।